এ কি বাবা এখন আবার কি করছে? ঠাকুরের তো রং করা পুরো কমপ্লিট, কিন্তু বাবা এখন দেখি মাটি দিয়ে আবার দাঁত লাগাচ্ছে নতুন করে। তো বন্ধুরা, আজকে তো বাবার কাছে এসে দেখি বাবা একেবারে রং করার প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর আজ কিন্তু তুলি দিয়ে না, একেবারে মেশিনে রং হবে। তো গণেশ ঠাকুরের রং তো হয়ে গেছে, আর এই গণেশ ঠাকুরের কালারটা না খুবই লাইট, জানি না কতটা বুঝতে পারছো। এটা কিন্তু খড়ি মাটি না, এটা একদমই হালকা কালার। আর এখন গণেশ ঠাকুরটা সেট করবে বলে, বা বলতে পারো শ্যাডো ক্রিয়েট করবে, তার জন্য কিন্তু বাবা এখানে গোলাপি কালার আর লাল কালার মিশিয়ে একটা কালার করে নিয়েছে, যেটা এখন ছোট্ট একটা গানের ভেতরে ঢুকিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে করে কিন্তু শ্যাডো গুলো করছে। এইটা করার পরে কিন্তু ঠাকুরটা দেখতে খুবই ভালো লাগে। আর এই দেখো, গণেশ ঠাকুরে কিন্তু এই কালারটাই করা হয়েছে, এটা একদম হালকা কালার। আর গণেশ ঠাকুরটা শেড করার পরে কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এখনো তো ঠাকুরটা চোখ দেওয়া বাকি, গয়নাগাটির কালার করা বাকি, আর এরপরে তো আমি ধুতি পরাবই। আর এই বড় গণেশটার ভিডিও কিন্তু আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, মানে কাঠা বানানো থেকে পুরো ডেলিভারি পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে বড় ভিডিওতে একটা শেয়ার করবে, সেই ভিডিও কিন্তু আসছে। আর এই বড় গণেশটাতে ভেজা ছিল, কিন্তু আজকে দেখি এত সুন্দর রোদ উঠেছে, এবার কিন্তু শুকিয়েই যাবে। আর তারপরে তো দেখি রং কমপ্লিট হয়ে যাওয়ার পরেও বাবা এই গণেশ ঠাকুরটাতে দাঁত লাগাচ্ছে, কারণ এই গণেশ ঠাকুরটাতে কিন্তু দাঁত লাগানো ছিল না। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে কাল।